নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেন আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি, তা হলো ক্ষীরের পরোটা। প্রথমে আমি এখানে 4 কাপ মেপে 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপর তাতে 1/3 স্পুন নুন দিয়ে দিলাম, তার সঙ্গে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার এগুলিকে ভালোভাবে ময়ান দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নেব। এবার ডোটার উপর একটু তেল দিয়ে দেবো, যাতে উপরটা শুকিয়ে না যায়, ডোটা সফট থাকে। তারপর একটি থালা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ডোটা কতটা সফট করে মেখেছি। এবার এটাকে একটা রুটি বানানোর পাতার উপর রেখে ভালো করে মেখে নেব। এবার সেটা থেকে লেচিগুলিকে কেটে নেব। লেচিগুলিকে হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে গোল করে নেব। পরোটা তৈরি করার জন্য যে ক্ষীরটা, সেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবার একটা লেচি নিয়ে তাতে কিছু আটা ছড়িয়ে দেব এবং হাত দিয়ে চেপে নেব। এবার রুটিটা বেলে নেব। তারপর ক্ষীরের লেচি বানিয়ে রুটির উপর রেখে রুটিটাকে সুন্দরভাবে মুড়ে নেব। আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার আমি পরোটাটাকে হালকা হাতে বেলে নেব। সেমভাবে আরেকটা পরোটা তৈরি করে নেব। এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে একটা পরোটা দিয়ে দেব। পরোটা নিচের দিক থেকে হয়ে আসলে উল্টে দেব। এবার সামান্য তেল দিয়ে তেলটা রুটির গায়ে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা সুন্দরভাবে ফুলছে। এবার রুটিটা উল্টে আবার আরেকটু তেল দিয়ে রুটির গায়ে ভালোভাবে মেখে নেব। তারপর রুটিটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। একইভাবে বাকি আরেকটা পরোটাও যে ছিল সেটাকেও আমি ভালোভাবে ভেজে নিলাম। তাহলেই তৈরি আমাদের আজকের ক্ষীরের পরোটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।